হাই গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। কিছুদিন ধরে ভাবতেছিলাম কিছু কোয়েল পাখি কিনবো, এই জন্য আজকে রওনা দিয়ে দিলাম কোয়েল পাখি কেনার উদ্দেশ্যে। বৃষ্টি হয়েছে, তো দেখি হাটে যে কী অবস্থা, পাখির দাম জানি, তারপরে দেখা যাক আমি আজকে কোয়েল পাখি কিনতে পারি কিনা। হাই গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। কিছুদিন ধরে ভাবতেছিলাম কিছু কোয়েল পাখি কিনবো, এই জন্য আজকে রওনা দিয়ে দিলাম কোয়েল পাখি কেনার উদ্দেশ্যে। বৃষ্টি হয়েছে, তো দেখি হাটে যে কী অবস্থা, পাখির দাম জানি, তারপরে দেখা যাক আমি আজকে কোয়েল পাখি কিনতে পারি কিনা। প্রথমে হাটে এসেই আমি ঢুকলাম কোয়েল পাখির আড়তে, অর্থাৎ যেখানে কোয়েল পাখিগুলো উঠে। প্রথমে আমরা দেখলাম 3 পিস কিং কোয়েল একটা পিচ্ছি নিয়ে বসে আছে। তো একদম 2000 টাকা পিচ্ছি আমার কাছ থেকে চাইছে, আর আমি তো কিং কোয়েল কিনবো না, আমি কিনবো জাপানি কোয়েল। তো এখানে জাপানি কোয়েল দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো আমার পছন্দ হয় নাই। এখানে দেখতে পাচ্ছি ভাই আমাকে বড় বড় দেখে দেখাইলো, কিন্তু আমার পছন্দ হয় নাই। এখানেও দেখতে পাচ্ছি, কিন্তু এগুলোর বয়স খুব ছোট, 15 থেকে 20 দিন হবে, ওয়েটও খুব কম, এজন্য এগুলো আমার নিলাম না। তো অনেকক্ষণ ঘুরলাম, ঘোরার পর দাম জানলাম, কোয়েল পাখি ধরলাম, ইভেন অনেক কিছুই জানতে চাইলাম যে কোয়েল পাখির ওয়েট কতটুকু করলে ডিম পারবে, ইভেন কোয়েল পাখি কী খায়, ফেভারিট খাবার, এগুলো কিভাবে উৎপাদন করা হয়, কতদিন বয়স হলে কোয়েল পাখি রিজেক্ট হয়, ইত্যাদির বিষয়ে আমি জানার চেষ্টা করলাম ব্যাপারী ভাইদের কাছ থেকে। তো এরপর আমারও যেহেতু কোয়েল পাখি কিনতে হবে, তো আমি দেখতেছি যে 30 থেকে 40 দিন এর মধ্যে কোনো কোয়েল পাখি আছে কিনা। সো এই মুহূর্তেই একটা ভাই আমাকে 5 পিস কোয়েল পাখি দেখালো যে এগুলোর বয়স 30 থেকে 40 দিনের মধ্যেই হবে। আর এখানে যে রিজেক্ট পাখিগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ডিম নিচে আছে, ঠিক আছে, যেগুলো একটু ইতিমধ্যেই দেখছো তোমরা। তো 5 পিস কোয়েল পাখি যেহেতু দেখাইছে, দামাদামি করে নিয়ে নিলাম 5 পিস কোয়েল। কত দিয়ে কিনছি পরে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো যেহেতু কোয়েল পাখি কেনা শেষ, এবার কিনতে হবে কোয়েল পাখির খাঁচা এবং কোয়েল পাখির পানির পট, আদারের পট, ইভেন কোয়েল পাখির খাবার, অর্থাৎ কোয়েল পাখির যে ফিড খায় ওই ফিড। তো চলো খাঁচা কেনা যায়। খাঁচা কিনতে গিয়ে আমি দেখলাম কিছু ভালো মানের কোয়েল পাখি এখানে একটা বড় আপু নিয়ে আসছে, এবং এই কোয়েল পাখির মধ্যে ম্যাক্সিমামই সাদা, ঠিক আছে। তো তার পাশেই একটা ভাই কোয়েল পাখি বিক্রি করতেছে, ইভেন সেই চাপা ছাড়তেছে, ঠিক আছে, অর্থাৎ পুরোই চাপা, অর্থাৎ ডিম দিয়ে দিবে, নিলে ডিম, এরকম কিছু। তো আমি এদেরকে পাত্তা দিই নাই, আমি আমার মতো চলে আসলাম খাঁচার দোকানে। খাঁচা কেনার আগেই আমি ভাবলাম যে খাবার কিনে নিই। তো আমি যেহেতু আমার কোয়েল পাখি যেহেতু 30 থেকে 35 দিনের মধ্যে হবে আনুমানিক, তো আমি ফিড কিনবো, ব্রয়লার ফিড। আমার থেকে 80 টাকা কেজি নিচে আমি 2 কেজি কিনছি, ঠিক আছে, 2 কেজি ব্রয়লার ফিড নিলাম। এই যে আমার 2 কেজি ফিড। এবার আমি খাঁচা কিনবো। এটাই হচ্ছে আমার খাঁচা, যেটা আমি কিনছি 180 টাকা দিয়ে। আর এখানে এসে দেখি এই খাঁচাগুলো সেম সাইজ 200 টাকা করে বিক্রি করতেছে। আমার তো মাথা ঘুরলো, কিরে আমি কিনলাম 180 টাকা দিয়ে, এখানে 200 টাকা, আবার ট্রে সহ, আর আমি ট্রে ছাড়াই কিনছি 180 টাকা দিয়ে। আমার তো লস হয়ে গেল। তো কি আর করা, লস হলে মেনে নিতে হবে, এখন তো আর ফেরত দিতে পারবো না। তাই এই খাঁচার ট্রেটা কিনলাম 40 টাকা দিয়ে, একটা ট্রে কিনলাম, এবং পানির পট আর খাবারের পট, এই দুটাই কিনে নিলাম। তো খাঁচা যেহেতু আমি কিনছি, আদারও কিনছি, এবার বাসার দিকে যাওয়া যাক। A few moments later. আমরা সবাই জানি যে হাট থেকে যদি কোনো পাখি বা কোনো কিছু কিনে আনি, তাহলে তার অনেক পানি পিপাসা হয়,
সেজন্য আমি এদেরকে প্রথমেই আয়না এদেরকে পানি দিলাম, আদার দিলাম, তারপর একটু রোদ্রে দিলাম। আর এই চান্সে যেহেতু আমি হাট থেকে এসে একটু ফ্রেশ হলাম, গোসল টোসল দিলাম, এর মধ্যে দেখি আমার কোয়েল পাখির যে ট্রে দিছি এই ট্রের উপরে যেই পেপারটা দিয়েছি এই পেপারটা সহ পুরোই বাথরুম করে জায়গায় ফেলছে, ঠিক আছে। আর আমি অনেকের কাছ থেকে শুনছি যে কোয়েল পাখি প্রচুর খাবার খায় এবং প্রচুর বাথরুম করে। তো মাত্র 3 ঘন্টার ব্যবধানেই আমার 5টা কোয়েল পাখি এই অবস্থা করছে। আর 24 ঘন্টায় কী হতে পারে সেটা তো বলাই যায়। আর আমি বলবো আমার এই 5টা কোয়েল পাখি এক একটা পড়ছে 60 টাকা পিস, অর্থাৎ 300 টাকা 5টা। আর খাঁচা পড়ছে, বললামই তো, খাঁচা 180 টাকা, আর ট্রে নিচে 40 টাকা। আর আদারের পট এবং পানির পট দুটা 20-20 40। সো সর্বমোট আদার এবং খাঁচা টোটালি আমার কস্টিং খরচ পড়ছে 600 টাকার মতো। তো তোমরা যদি এরকম একটা প্যাকেজ কিনতে চাও তাহলে 600, অর্থাৎ জায়গা বুঝা, কোনো কোনো জায়গায় কম হতে পারে, কোনো কোনো জায়গায় বেশি হতে পারে, এলাকা বুঝা, অর্থাৎ 550 থেকে 600 টাকার মধ্যেই আশা করি 5টা কোয়েল পাখি তোমরা তোমাদের বাড়িতে লালন পালন করতে পারবা। তো আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার কথাগুলো এলোমেলো, তারপরে যদি ভালো লেগে থাকে, উপকার হয়ে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।